তাদের কেউ তাদের স্বপ্নের কথা বলেছেন, কেউ সেই স্বপ্ন বাস্তবায়নের কিছু পথও নির্দেশ করেছেন, কেউ যুক্তি দিয়ে সেটার বিপরীতে আর কিছু সম্ভব, আর কিছু প্রয়োজন, আর কিছু উচিত সেটা বলার চেষ্টা করেছেন। শেখার যদি থাকে আমাদের দুই পক্ষের কাছেই ছিল শেখার, কিন্তু তারা তো আমাদের পরামর্শ দিয়েছেন, তারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, বাস্তবায়ন করতে হবে আমাদের। কখনো কখনো আমরা ভালো চাই এটাই তো স্বাভাবিক। আমরা খুব ভালো চাই, আমরা আরো ভালো চাই, এটাও প্রয়োজন, এটাও স্বাভাবিক। কিন্তু বাস্তবতা বিবেচনা করেই আমাদেরকে যা সম্ভব সেটা অর্জনের চেষ্টা করতে হবে। আমরা তাদের কাছ থেকে নতুনের জয়গান শুনি, আমরা তাদের কাছ থেকে আকাঙ্ক্ষার কথা শুনি, তারা শানিত যুক্তি দিয়ে নিজেদের মত প্রকাশ করেন, সেটাও শিক্ষার বিষয়। এখন এই বাস্তবায়নের যে দায়, এই দায় পূরণের সহযোগিতাও তো চাই, আর না হলে বাস্তবায়ন তো কেউ একা পারবে না করতে। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কোনো পথ নাই, করতেই হবে আমাদের। এখানে আমাদের, আমি বলি যে আমাদের সহযোগিতা দরকার। যারা খুব সক্রিয় রাজনীতিতে বলেন, সমাজে বলেন, ব্যবসায় বলেন, কর্মে বলেন, কিন্তু তাদেরও অনেকের মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। আমাদের যুব সম্প্রদায় হতাশ। অনেকদিন আগে পশতু গণমুখী কবিতা পড়ছিলাম। আপনারা জানেন যে পশতু ভাষায় যারা লিখেন তাদের অনেকেই বেশ বিপ্লবী ছিলেন। এতই বিপ্লবী তারা যে তার বইয়ের মুখবন্ধে পড়ছিলাম যে রক্তাক্ত বাঘ আর আহত সিংহের পায়ে শিকল পরানো যায়, কিন্তু আমাকে নয়। এতই ছিল তাদের তীব্র চেতনা। সেখানে একজন যুবক আক্ষেপ করে বলছেন, আমিও যুবক, আমিও পারি আমার জন্য তৈরি কোন তরুণীর মদিরাক্ষিতে প্রেমের আবেহায়াত সৃষ্টি করতে। কিন্তু বন্ধু, আমার মায়ের বোরকা হতচ্ছিন্ন যুবতীর দমকাউন্নার স্বপ্ন আমি কেমন করে দেখব? আমার বোনের অবগুণ্ঠন জালেমের হাত টেনে নিয়েছে সুন্দর ফুলের হাসি আমি কেমন করে বুঝব? বন্ধুরা, আমার এই যুবক ভাই বোনদের তাদের এই আক্ষেপ দূর করার চেষ্টা করতে হবে। আমরা পারবো না, একা পারবো না, সবাই মিলে চেষ্টা করতে হবে। আর না হলে তার খুবই ন্যায্য যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে। আর এই ব্যাপারে
আমি শ্রমিক আন্দোলনের মানুষ, রাজনীতিতে যুক্ত হয়েছি, আমার প্রবলেম নাই। আমি কষ্ট করেছি জীবনে অনেক, আমি অপেক্ষা করতে রাজি আছি। শুধু যদি আমি স্বপ্নে দেখি যে আমি সফল হব, আমার দেশ সফল হবে, আমার সহকর্মীরা সফল হবে, আমার সন্তানেরা সফল হবে। কারণ এটা একদিনের কাজ না, কিন্তু অনিবার্য কাজ। আমাদের এত বড় একটা তরুণ জনগোষ্ঠী আছে যেটা বিশ্বের বহু দেশের নাই। শুধু যদি আমরা তাদের কাজে লাগাতে পারি, তাদের দক্ষতা, তাদের নৈপুণ্য, তাদের চিন্তা, এগুলো যদি আমরা সুসংহতভাবে এগিয়ে নিতে পারি, তারা আমাদেরকে বহু 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 দূর এগিয়ে নিতে পারবেন। আমাদের দেশে আমরা জনসংখ্যা, এটাই সমস্যা বলি। রাস্তা হাঁটা যায় না, গাড়ি চলে না, জ্যাম হয়ে আছে, জ্যাম হয়ে আছে। এত মানুষ, কে করবে এই সমস্যার সমাধান? কিন্তু একটাই তো পথ। শহীদ জিয়া বলতেন যে মানুষ তো শুধু মুখ নিয়ে জন্মায় না যে খাবে, সে তো দুটা হাত নিয়েও জন্মায়, সে খাদ্য উৎপাদন করতে পারে। সে তো একটা মগজ নিয়েও জন্মায়, যেটা যে সে ভাবে এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে। আমরা শুধু যদি আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, আমাদের চেয়ে ধনী দেশ আর খুব কম আছে। বিশ্বের বহু দেশ আছে, যেসব দেশে একটু পানির জন্য অস্থির হয়ে থাকে, তারা চারদিকে পানি, সে কারণে অস্থির। খাবার পানি নাই, বৃষ্টির পানি ছাদের উপর থেকে পাইপে করে আপনার মানে স্টোর করে সেটা দিয়ে তারা প্রয়োজন মেটায়। আর আমাদের দেশে বন্যায় সব ডুবিয়ে দেয়, আবার খরায় ধ্বংস করে ফেলে। এই যে সুযোগ, যখন পানি বেশি হবে তখন যদি সেটা আমরা সংরক্ষণ করতে পারি, এবং যখন কম হবে তখন যদি সেটা কাজে লাগাতে পারি, তাহলে তো পানির সমস্যা আমাদের থাকার কথা না। সেটা করতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি আর কি, যে আমরা যারা বয়স্ক মানুষ আছি, আমাদের দিয়ে হবে না এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের চেয়ে যারা ছোট আছে, যারা তরুণ আছে, যুবক আছে, তারা আমাদেরকে সামনে জোর করে ঠেলে না দেয়। অভিজ্ঞতা প্রয়োজন, কিন্তু কাজটা করার জন্য যুবক তরুণদের প্রয়োজন। আমরা সমালোচনা করি, পছন্দ করি খুব, কিন্তু তা দিয়ে হবে কি? আমার ছেলে ও ছড়া লেখে, আমি জানি না, বেশি পড়িও না তার ব্যাপারে। তো ওর একটা ছড়া আছে যে তরুণদের নিয়ে, এখানে তরুণরা আছে উপস্থিত, সেজন্য বলছি। আমার মনে হয় তারা এখান থেকে কিছু শিখতে পারেন। ছড়াটা এমন: জি হুজুরের মার্কা গায়ে কেমন করে সাঁটি, রক্ত দিয়ে কেনা আমার বাংলাদেশের মাটি। সেই মাটিরই আমরা ফসল, নোংরা শেকড় বাকর না। মুখের উপর বলতে শিখুন, আমরা কারো চাকর না। বাংলাদেশের তরুণ দুঃসাহসের বারুদ দিয়ে মস্তিষ্ক ভরুন। আর কতকাল, আর কতদিন থাকবে মাথা নিচু, আর কতদিন চলতে হবে আপোষগুলোর পিছু। নতুন মগজ, নতুন পেশি, নতুন দিনের ঢেউ তুলতে পারে এমন তুফান নেই কি কোথাও কেউ। বাংলাদেশের তরুণ লাল সবুজের পতাকাটা শক্ত হাতে ধরুন।
পারেন যদি তাহলে শুধু আমাদের স্বপ্ন দেখাবেন না, এই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করুন। যুবকদের প্রতি আহ্বান, খালি আক্ষেপ নয়, যা আমার প্রাপ্য তা অর্জনের জন্য যেন আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি।